দেখুন নেশামুক্ত ত্রিপুরা গড়ার কাণ্ডারীদের সোর্সগুলি কাদের সাথে নিয়ে বিজেপির নেতামন্ত্রীরা নেশামুক্ত ত্রিপুরা গড়তে চলছে তা ভালো করে দেখুন। রাজীব অপু বিজেপির রাজ্য সভাপতি তথা দেশের আইনসভার সদস্য সাংসদ রাজীব ভট্টাচার্য দেখুন কার দ্বারা সংবর্ধিত হচ্ছে। সিপাহীজলা জেলার নেশা বাণিজ্যের বাদশা পিস্তল অপু সাংসদ তথা বিজেপির সভাপতিকে মঞ্চে সংবর্ধিত করছে। বক্সনগরের এক মঞ্চে রাজীব ভট্টাচার্য ও পিস্তল অপু যেদিন গলাগলি করছিল তার মাত্র কয়েকদিন আগে ত্রিপুরা পুলিশ পিস্তল সহ গ্রেপ্তার করেছিল এই নেশা কারবারি অপুকে। অসংখ্য মামলা রয়েছে অপুর নামে, বর্তমানে সে জামিনে জেলের বাইরে। একই মঞ্চে অপু রাজীব, এটা কি পুলিশকে বার্তা দিলেন অপু আমাদের, অপু আমার? বুঝতে কোনো অসুবিধে রইল না। অপুর নেশা অস্ত্র মানব পাচার বাণিজ্যের টাকা কত দূর পর্যন্ত পৌঁছাতো, কারা কারা এই বাণিজ্যের টাকা ভাগ পেত। এই অপু বক্সনগরের বিজেপির বিধায়ক তোফাজ্জল হোসেনের সাথে স্লোগান দেয় নেশামুক্ত ত্রিপুরার। রতন সঞ্জিত বিজেপির নেতা তথা মন্ত্রী রতনলাল নাথের মোহনপুরের সবচেয়ে প্রিয় দেবতুল্য কর্মী সঞ্জিত সাহা গত কয়েকদিন আগে পিস্তল কার্তুজ মাদক সহ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হলেন। জেনে রাখা ভালো যে কেন্দ্রীয় এজেন্সির চাপে গ্রেপ্তার হলো। কে এই সঞ্জিত? মোহনপুরের আম জনতা তাকে পিস্তল সঞ্জিত নামেই জানে। যেহেতু রতননাথের অতি ঘনিষ্ঠ তাই সেই হলো মোহনপুরের বিশিষ্ট সমাজসেবী সঞ্জিত সাহা। আন্তর্জাতিক নেশা অস্ত্র ও মানব পাচার বাণিজ্যের মোহনপুরের বাদশা সে। সরকারি হোক আর রাজনৈতিক সব মঞ্চের রতন গুরুর পাশে প্রিয় শিষ্য সঞ্জিত বিশিষ্ট সমাজসেবীর আসন অলঙ্কৃত করতেন, যার ফলে বছরের পর বছর পুলিশ সঞ্জিতের কাছে ঘেঁষতেই পারেনি। রতন সঞ্জিত একসাথেই স্লোগান তুলে নেশামুক্ত ত্রিপুরা গড়ার। সুধাংশু সুজিত ও বিপ্লব মোহনপুর সিমনার নেশা অস্ত্র মানব পাচারকারী সুজিত দাসের মাথায় বটবৃক্ষের মতো দাঁড়িয়ে অনুপ্রাণিত করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব ও সোর্স মন্ত্রী সুধাংশু দাস। সোর্স মন্ত্রী সুধাংশু তো প্রচার মাধ্যমের সামনে দাঁড়িয়ে যুব সমাজকে এই সুজিত থেকে অনুপ্রাণিত হবার জন্য বলেন। সোর্স মন্ত্রীর প্রিয় সুজিত দাস মাত্র কয়েকদিন আগে 70 কোটি টাকার নেশা সামগ্রী সহ গ্রেপ্তার হয়েছে। বুঝতে কোনো সমস্যা আছে কাদের আশীর্বাদে এত কোটি কোটি টাকার সাম্রাজ্য বিস্তার করেছিল সুজিত দাস? নেশা বাণিজ্যের বেতাজ বাদশা সুজিত দাসের সোর্সের টাকায় কারা দেশ বিদেশ ভ্রমণ করত আর কারা সমাজ সেবা করত এটা বুঝার বাকি রইল না। শীর্ষে মঙ্গল দেব বর্মা বিজেপির প্রদেশ সহ সভাপতি মঙ্গল দেব বর্মা এতটাই তার ক্ষমতা যে কোনো সাংবিধানিক পদে না থেকেও বিজেপি সরকার তাকে পুলিশ এসকর্ট দেয়। সেই মঙ্গল দেব বর্মা স্করপিও গাড়ি থেকে 450 কেজি গাঁজা উদ্ধার হয়। মানুষের চাপে বিজেপির এই শীর্ষ নেতাকে থানায় নিলেও 1 ঘন্টাও থানায় আটকে রাখার ক্ষমতা পুলিশের হয়নি। আর এরাই স্লোগান দেয় নেশামুক্ত ত্রিপুরা গড়ার। সুশান্ত ও সুন্দর আলী বিজেপি দলের একজন দেবতুল্য কার্যকর্তা, রতননাথের ভাষায় জিনিয়াস। অস্ত্র আর নেশা কারবারি হিসাবে এলাকার মানুষ সুন্দর আলীকে জানে, কিন্তু পুলিশ থেকে সাধারণ মানুষ নেশা কারবারি সুন্দর আলীর বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি একটি মাত্র কারণে, আর সে কারণ হলো সুন্দর আলীর ওঠা বসা বিশালগড়ের রিল বিধায়ক সুশান্ত দেবের সাথে। রানা ও রতনের মোহনপুরের যুব মোর্চার নেতা রানা সরকার মন্ত্রী রতনলাল নাথের প্রিয় দেবতুল্য কার্যকর্তা। রতনের আশীর্বাদে নেশা বাণিজ্যে তার ফুলে ফেপে ওঠা। ভারত মাতা কি জয় স্লোগান তুলে সে এলাকায় ত্রাস চালাতো, বাইক বাহিনীর নেতৃত্ব দিত সে। তার নেশা বাণিজ্য ছিল মুক্ত ও অবাধ। কয়েক মাস আগে পুলিশ 280 কেজি গাঁজা সহ নেশা কারবারি রানা সরকারকে গ্রেপ্তার করে। জিনিয়াস সাদ্দাম সোনামুড়োর সাদ্দাম বিজেপির জিনিয়াস দেবতুল্য কার্যকর্তা, বিশিষ্ট নেশা কারবারি। তবে তার নেশার সাম্রাজ্য সোনামুড়াতেই সীমাবদ্ধ নয়, আসাম বিহার চেন্নাই সহ অর্ধ ভারতের সীমানা। তার নামে চেন্নাই ও বিহারে বেশ কয়েকটি মামলা রয়েছে। শাসকের ক্ষমতা বলেই তার এই নেশা বাণিজ্যের বিস্তার। মান্না মোর্চার দাপট খোয়েরপুর মণ্ডলের যুব মোর্চার সভাপতি মান্না দে, বিজেপির মুখ্যমন্ত্রী থেকে সভাপতি, মন্ত্রী সুশান্ত থেকে বিধায়ক সুশান্ত, প্রত্যেকের সাথে তার আন্তরিক সোর্সের সম্পর্ক। কথায় আছে খোয়েরপুর এলাকায় মান্নার অনুমতি ছাড়া গাছের পাতাও নড়ে না। সেই ক্ষমতাবান মান্নার কার্যকলাপের কথা স্থান তারিখ সময় সহ খোদ মান্নার স্ত্রী প্রকাশ্যে আনলো। মান্নার নেশা বাণিজ্য কতদূর পর্যন্ত বিস্তৃত, কারা দেখতো, কোথায় তার নেশা সামগ্রী লোড আনলোড হতো,
কি কি গাড়ি করে কোথা থেকে আসতো, কিভাবে নেশার গাড়ি ছিনতাই করা হতো, তার কয়টা পিস্তল কোথায় সেগুলি রাখতো, সমস্ত কিছু প্রকাশ্যে। কিন্তু একদিনও, এক মুহূর্তের জন্য পুলিশ তার তদন্ত করেনি। কিসের ভয়ে রাষ্ট্রপতি কালার্স পুরস্কারপ্রাপ্ত পুলিশ মান্নাকে থানায় পর্যন্ত ডাকার সাহস করল না? কারণ একটাই, মান্না রাষ্ট্রবাদী নেতা। মান্নার মাথার ওপর দেখুন কত বড় বড় ক্ষমতাবানদের হাত, আর এই হাতের আশীর্বাদেই মান্না মুক্ত। বাধারঘাটে এটা কার সাম্রাজ্য? রাজধানী আগরতলা সংলগ্ন বাধারঘাটে আগরতলা সাবরুম জাতীয় সড়কের পাশে এক বিশাল গোডাউন থেকে কয়েকবার বিশাল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এই গোডাউনে 365 দিনই মজুদ থাকে নেশা সামগ্রী। লোক দেখানো দু একবার পুলিশ অভিযান চালিয়ে নেশা সামগ্রী উদ্ধার করে পুলিশ। ব্যক্তি মালিকানা গোডাউনে কারা নেশা সামগ্রী মজুদ করছে আজ পর্যন্ত পুলিশ তা জানায়নি, কাউকে গ্রেপ্তারও করেনি। এটা পুলিশের দুর্বলতা না রাজনৈতিক চাপের কাছে বশ্যতা স্বীকার করা? তার মানে সরকারই চাইছে না এই নেশা কারবারি গ্রেপ্তার হোক। বিজেপির এই নেশা কারবারিদের তালিকা অনেক বড়। তেলিয়ামুড়ার বিজেপির শীর্ষ নেতা চান মিয়া, মোহনপুরের অভ্রজিৎ ঘোষ ও দীপায়ন গোপো, প্রতিমা ভৌমিক ঘনিষ্ঠ খোয়েরপুরের বিজেপি নেতা সুমন দেবনাথ, কলেজ টিলার বিজেপির যুব মোর্চার নেতা বাপি মিত্র, মজলিশপুর বিধানসভা কেন্দ্রের যুব মোর্চার নেতা শ্রীপদ চক্রবর্তী, বিলোনিয়ার বিজেপি নেতা আপন সাহা, বিশ্রামগঞ্জের বিজেপি নেতা উত্তম কর্মকার, বিশালগড়ের প্রসেনজিৎ রায় সহ আরো শত শত জিনিয়াস দেবতুল্য। অবাধ নেশা বাণিজ্যের টাকায় ফুলে ফেপে উঠছে শাসকের উপর থেকে নিচের দেবতুল্যরা। তারা তাদের ফুলে ফেপে ওঠার মধ্যে দিয়ে রাজ্যের ও প্রতিবেশী দেশের লক্ষ লক্ষ পরিবার শেষ হয়ে যাচ্ছে। কত কত মা তার প্রাণপ্রিয় সন্তানকে হারাচ্ছে, স্ত্রী তার স্বামীকে হারাচ্ছে, স্কুল পড়ুয়া বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা অতি সহজেই হাতের কাছে পেয়ে যাচ্ছে নেশা। সে থেকে সংক্রমিত হচ্ছে মরণ ব্যাধি HIV-তে। প্রতিটি গলিতে দেবতুল্য কার্যকর্তারা নেশা বাণিজ্যের জাল বিস্তার করে রেখেছে। বড় বড় ক্ষমতাবান কর্তা ব্যক্তিদের সীমাহীন টাকার নেশায় শেষ হয়ে যাচ্ছে আমার আপনার পরিবার, আমার আপনার পাড়া, গ্রাম, শহর, আমার আপনার রাজ্যটা। এর বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবেই এগিয়ে আসতে হবে। নেশামুক্ত ত্রিপুরা স্লোগানধারীদের মুখোশ খুলে দিতে হবে। জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ ছাড়া নেশার এই ভয়ঙ্কর করাল গ্রাস থেকে রাজ্যটাকে বাঁচানো যাবে না। এবং এই নেশার সাথে যুক্ত রাজ্যের শীর্ষ মহলের লোকজন, আমার কাছে কদিন পূর্বে একজন পুলিশ আধিকারিক এসেছিলেন। তিনি কথা প্রসঙ্গে আমাকে বললেন যে ত্রিপুরার মানচিত্রটা নেশার প্রশ্নে 3 ভাগে বিভক্ত। উনি আমাকে বললেন যে সোনামুড়া সীমান্ত অঞ্চল থেকে বিশালগড় অব্দি একজনের দখলে, নেশার সাম্রাজ্যের একজন নেতা কিংবা নেত্রী। আবার এরপরে নদীর হাওড়া নদী অব্দি আরেকজনের দখলে, মোহনপুরের দিক আরেকজনের দখলে। উনি নামটাম বলে দিলেন, নামটা বলছেন আপনারা জানেন যে নেশার বাণিজ্যের সাথে রাজ্যের প্রশাসনের শীর্ষ মহলের একাংশ যুক্ত। আমরা এটা জানি পৃথিবীর ইতিহাসে সর্বত্র যখন কোনো সংগঠিত অপরাধ ঘটে, সংগঠিত অপরাধ চলে, সেই সংগঠিত অপরাধ প্রশাসনের একাংশের মদত ছাড়া চলতে পারে না। যে কোনো সংগঠিত অপরাধ পৃথিবীর যেখানেই হোক না কেন, সে যখন দীর্ঘদিন ধরে চলে, বুঝে নিতে হবে তার সাথে রয়েছে প্রশাসনের রাজনৈতিক নেতৃত্বের একাংশের প্রত্যক্ষ যোগাযোগ। আজকে আমাদের রাজ্য নেশায় ভাসছে কারণ সরকারের একাংশ থেকে বাণিজ্য করছে। আর সরকারের একাংশ থেকে বাণিজ্য করছে, এ নিয়ে কোনো দ্বিমত নেই।